চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র শুক্রবার কোপা ডো ব্রাজিলের ম্যাচে সান্তোসের হয়ে সিআরবির বিপক্ষে মাঠে নামতে পারেন নেইমি। সম্প্রতি দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন। মেডিকেল রিপোর্ট বলছে নেইমার মাঠে ফেরার জন্য প্রস্তুত। দলের কোচ জানিয়েছেন ম্যাচ ফিটনেসে ফিরতে আর বেশি সময় লাগবে না। নেইমারের মাঠে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। ইনজুরি, মাঠের বাইরে, মাঠে ফেরার অপেক্ষা, এই তিনটি শব্দই যেন অনেক বছর ধরেই ঘুরে ফিরে জড়িয়ে আছে নেইমার জুনিয়রের নামের সঙ্গে। হতে পারতেন তারকাদের তারকা, মহাতারকা, কিন্তু ভাগ্যের নির্মমতায়, ইনজুরির প্রবণতায় হয়ে উঠলেন ফুটবলের দুঃখী চরিত্র, অভাগা রাজপুত্র। ফুটবল দুনিয়ায় সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ব্রাজিলিয়ান এই ফুটবল জাদুকর। কয়েক মাস আগেই সৌদির ক্লাব আল হিলাল ছেড়ে ফিরেছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। কারণ এখান থেকেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। এই ক্লাব থেকেই নেইমার পেয়েছিলেন ফুটবল বিশ্বে পরিচিতি, যেখানে কিশোর নেইমার বিশ্বমঞ্চে নিজেকে চিনিয়েছিলেন একজন ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে। ধীরে ধীরে হয়ে উঠেছিলেন শৈল্পিক ফুটবলের শিল্পী, ড্রিবলিংয়ের ম্যাজিশিয়ান। তাই ভক্তদেরও আশা ছিল পুরনো নেইমারকে হয়তো ফিরে পাওয়া যাবে তার শৈশবের ক্লাবে। আগের মতোই মাঠে দেখাবেন জাদু তার চিরচেনা স্টাইলে। কিন্তু ভাগ্যের নির্মমতায় সান্তোসের হয়ে বেশি দিন মাঠে দেখার আগেই আবারও সেই ইনজুরির প্রবণতা। তবে এবার নেইমি ভক্তদের জন্য সুখবর, নেইমি ফিরছেন মাঠে, যোগ দিয়েছেন দলের সাথে অনুশীলনেও। শুক্রবার কোপা ডো ব্রাজিলের ম্যাচে সান্তোসের হয়ে সিআরবির বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি। ফিটনেস রিপোর্ট বলছে তিনি এখন ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সান্তোসের কোচ জানিয়েছেন নেইমারের ম্যাচে ফিরতে আর কোনো অসুবিধা নেই, তিনি ম্যাচ খেলার জন্য ফিট আছেন। তবে ধারণা করা হচ্ছে 30 থেকে 45 মিনিট পর্যন্ত মাঠে দেখা যেতে পারে নেইমিকে। নেইমারের এই প্রত্যাবর্তনে খুশি তার ভক্তরা, বিশেষ করে সান্তোসের সমর্থকদের মাঝে দেখা যাচ্ছে আলাদা উত্তেজনা। কারণ নেইমার যে তাদের কাছে ফুটবলের রাজপুত্র। নেইমারকে মাঠে দেখতে পাওয়াই তো নেইমি ভক্তদের জন্য আশীর্বাদ। ফুটবলে চোট কাটিয়ে মাঠে ফেরা সাধারণ ঘটনা হলেও নেইমারের ক্ষেত্রে সেটা কিছুটা আলাদা। বারবার ফিরে আসাটা নেইমির মানসিকতার জয়ও বটে।